আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কে কোথা থেকে আমার নতুন ব্লগকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আসলাম গেলেগিস থেকে। ঝাল ঝাল রেসিপি, নোয়াখালীর বিখ্যাত মরিচ খোলা রেসিপি বানাতে এই উপকরণগুলো লাগবে, যেগুলো দেখে করে নিয়েছে। এই তো পেঁয়াজ কুচিতে এখন 1 চামচ লবণ দিব, হলুদ, আদা বাটা, রসুন বাটা, সব মশলা এক কথাকে সব মশলা বাটা দিয়ে মেখে নিব। শুকনো মরিচ বাটা, কাঁচামরিচ এই তো হাত দিয়ে মেখে নিলাম। ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। এখন মাছগুলো ঢেলে দেব। এমন আলতো করে মাখতে হবে, না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। আবারও একটু মিক্সড করে নিতে হবে। এই রান্নাটি খাঁটি সরিষার তেল দিয়ে করতে হবে। সরিষার তেল দিয়ে করলে ঝাঁঝালো হবে আর খেতেও ভালো লাগবে। রেসিপিটা অনেক ঝাল ঝাল করে রান্না করতে হয়, এজন্য আমরা শুকনো মরিচ বাটা দিয়েছি, একটু কাঁচা ঝালও দিয়েছি। আপনারা যদি রান্না করেন তো স্বাদ মতো আপনাদের মতো কাঁচামরিচ বা শুকনো মরিচ বাটা দিয়েই করতে পারেন। যেহেতু মরিচ খোলা নাম, তাই না, সেজন্য আমরা ঝাল ঝাল করে রান্না করেছি। এই তো সব কিছু দেওয়া হয়ে গেছে। এই তো আমরা এখন সব ভালো করে মিক্স করে নিয়ে, এই রেসিপিটি কিন্তু সময় লাগে না, জাস্ট শুধু মাখিয়ে একটু চুলায় কলার পাতা দিয়ে রান্না করতে হয়। এরপর এই তো ফ্রাই প্যানে কলা পাতা বিছিয়ে দিব, দিয়ে এই তো মাছগুলো এখন ঢেলে দিয়ে সুন্দর করে বিছিয়ে দিব যাতে বের হয়ে না যায়। তো এখন আবার একটু সরষের তেল দিব, দিয়ে লেবুর পাতা কুচি করে কেটে দেবো। এতো স্বাদ বেড়ে যাবে। লেবুর পাতা দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে। এতো ভালো করে মোড়াই নিচ্ছি, নিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ভালো করে চেপে দেব। প্রথম অবস্থায় ফুল আছে 10 মিনিট রেখে দিবেন, তারপরে আঁচ কমিয়ে দিয়ে 15 মিনিটের মতো রাখলে এই রেসিপিটি হয়ে যাবে। অনেক সহজ রেসিপি, এটা অতটা কঠিন না, ঝামেলারও না, খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়। আপনারা কি এভাবে আমি জানি যে এই রেসিপিটি 5 মিশালি মাছ দিয়ে করে, আর আমার হাতে 5 মিশালি মাছ ছিল না, তাই মায়া মাছ দিয়ে করেছি। এই যে দেখুন হয়ে গেছে, কলার পাতা কালারটা এরকম আসবে। যদি হয়ে যায় পরে আবার আমরা উল্টানোর চেষ্টা করেছিলাম, হয়নি, পরে প্লেটে নিয়ে আবারও ফ্রাই প্যানে দিয়েছি। একটু উল্টানোর সময় আমাদের একটু সমস্যা হয়েছিল, তাই প্লেটে নিয়ে আবারও দিয়েছি। এই যে দেখুন কেমন সুন্দর কালারটা এসেছে কলা পাতার। দেখতে যেমন লোভনীয় হচ্ছে, আসলে কিন্তু খেতেও অনেক সুস্বাদু ছিল। আপনারা প্লিজ বাসায় একবার ট্রাই করে আমার কমেন্ট বক্সে জানাবেন।